আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছে সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার বোনের বিয়ে বলে কথা, আর কাজ করব না তা কখনো হয়? তো বোনের বিয়েতে গেট সাজাবে, এই জন্য আমরা কয় বোন বসে পড়ছি বেলুন ফোলানোর জন্য। মাশাল্লাহ, বেলুনগুলা ফুলানো শেষ করেই বেলুনগুলা বাঁধতেছিলাম, আর তোমার ভাইয়াও আমাদেরকে অনেক হেল্প করতেছিল। বেলুনগুলা পিছে আমার কাছে অনেক ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো গাইস, আমরা এই যে বেলুন ফুলাচ্ছি, কারণ গেট সাজাবো। এই যে অনেকগুলা বেলুন অলরেডি ফুলাই ফেলছি। সাথে আমার ভাই আছে, আর আজকের ক্যামেরাম্যানটা কিন্তু আমার ভাই। তো যারা যারা একটা সিঙ্গেল পাত্র আছেন, আমার সাথে যোগাযোগ করেন। হয়েছে বাদা। তো একটু ছোট ভাইয়ের সঙ্গে মজা করলাম, মজা শেষ করেই এই তো বোনকে বেলুনের মাঝখানে বসিয়ে দিছি, আর তার দুলাভাইরা চারদিকে বেলুন ছিটাচ্ছিল। এই যে রাঙা দুইটা হাত। আজকের দিনটাতেই বোন চলে যাবে তার শ্বশুর বাড়িতে, কিছুক্ষণের মানে ব্যবধান আর কি, তারপরেই চলে যাবে সে শ্বশুর বাড়িতে। আর এই যে আমার বোনের জন্য সবাই দোয়া করবে। আর এইদিকে আমি, আমার বোন জামাই, আমার হাজব্যান্ড গেছিলাম একটু বাড়িতে। বাড়ি থেকে আসতেই রাস্তার সাথে আমাদের অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে। আমার দাদির বাড়িটা রাস্তার সাথে একদম। আর এই যে আমি, তো আমার চারটা কাকা দাদিরে বাড়িতে থাকে, আর আমার আব্বুরা দুই ভাই থাকে একটু বাহিরে, মানে মোট 6টা ভাই 2টা বোন। তো তাদের জন্য সবাই দোয়া করবেন। আর এইদিকে বরযাত্রীর জন্য তো রোস্ট রান্না শুরু হয়ে গেছে, রোস্ট রান্না করবে। আর এখানে বরযাত্রীর জন্য প্লেট সাজানোর জন্য ভাই বোরা প্রস্তুতি নিচ্ছিল, কারণ প্লেটেই তো হাত ধোয়া তাদেরকে থেকে টাকা নেবে। আর এই যে আমার নতুন ভাবি, আর এখানে আমার বোনের জন্য মানে হলুদ বাটা আজকে বোনকে গায়ে হলুদ দিয়েই বিদায় করে দেবে। আর এইদিকে দাদিরা টাকা উঠাচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে, চাউল দিয়ে কুলার পর করে টাকা উঠাচ্ছে। আর এই যে দেখো আমার বোনটার হাতে পায়ে সব জায়গায় হলুদ ডলতেছে। আর আমার বোনের মনটা অনেক খারাপ, দাদিরা সবাই এই কয়দিন অনেক এনজয় করছে। আমি তো এই দেখো আর আমাদের বাড়িতে কিন্তু অনেক মজা হয়, রং খেলাখেলিতে অনেক এনজয় করে। তোমার ভাইয়া মোটরসাইকেল নিয়েই সবার জন্য রং নিয়ে আসে, আর এমন পরিমাণ বাজে একটা রং নিয়ে আসছে। আমার ছোট বোন জামাইও অনেক রং খেলতে পারে। আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে বিয়ে লাগলে অনেক এনজয় করে, কারণ সবার সঙ্গে রং খেলতে পারে। আর এইদিকে আমার নতুন ভাবিকে রান্না করছে, ওখানে ঠেসে ধরে রং দেয়। আর এই যে আমার ছেলের অবস্থা, তার নানিরা তো ঠেসে ধরছে। আর এই তো শালার বউকে কিভাবে রং দিচ্ছে বড় ননদ জামাই। তো যাই হোক, সবাই কিন্তু অনেক এনজয় করছি, আর আমাকেও কিন্তু ছাড় দেয় নাই, সবাই আমাকেও রং দিছে। মুখটা যদিও উলনা দিয়ে ঢেকে রাখছে, তবুও কিন্তু তাকে রং দিয়েই ছাড়ছে। আর এই যে আমাদের বাড়ির মধ্যেও একটা গেট করা হয়েছে, রাস্তাতে একটা গেট করছে, আর এখানে বরের জন্য আরেকটা বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে। মাশাল্লাহ, অনেক ভালো লাগছে। আসলে সবাই আমার বোনের জন্য দোয়া করবে। আর এই যে আমার বোনকে কোলে করে গোসল করানোর জন্য নিয়ে আসছে আর কি। আর
আর এইদিকে আমার অবস্থা, আমার মুখে তো প্রচুর পরিমাণ রং দিয়ে ভূত সাজাই দিছিল। আর গাইজ দেখো আমার বোনদের কি অবস্থা, তার দুলা ভাইরা এত পরিমাণ তাদেরকে রং দিছে যে কারোর মুখের দিক তাকানোর মতো কোনো অবস্থা নাই। তো এই যে আমার বোনটার মনটা অনেক খারাপ। আর এখানে আমার ছোট বোন জামাই, আমার হাজবেন্ড, তাদের মুখের অবস্থা তো এই যে আমার বোনদেরকেও রং দিয়ে কিন্তু পাকাই ফেলছে, তাদের অবস্থা অনেক খারাপ। আমার হাজবেন্ড বলছে দেখো আমাকে কি করছে। আর এই যে আমার ছেলেকেও কিন্তু তার নানিরা অনেক পরিমাণ রং দিছে। তো রং শেষ করে এই তো বোনকে হচ্ছে সাজানো হচ্ছে, দুই ভাবি সাজাচ্ছে তার ননদকে, কারণ এতদিন তাদের সঙ্গে ছিল আর আজকেই বোনকে বিদায় দিতে হবে। এই কথাটা ভেবে অনেক কষ্ট লাগছে। আর অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারলাম না, কারণ বোনের বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টর ছিল। আর এই তো বোনকে কিন্তু সবাই সাজাচ্ছে। আর এই যে বরযাত্রী, এইদিকে হচ্ছে বরযাত্রী খাবার নিয়েই তো ব্যস্ত হয়ে গেছে। অনেক সুন্দর করে প্লেট সাজাইছিল আমার দেবর, আমার যাও শ্বশুর বাড়ি থেকে আসছিল, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আর অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর বোনের বিদায়ের মুহূর্তটা আমাদের কাছে অনেক কষ্ট। তো সবাই এই তো সাজুগুজু করছে, এই যে সবাই ঘরের মধ্যে বসে আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।